প্রিয় দেশবাসী, আমাদের চাঁদপুরের অবস্থা বেশি একটা ভালো না। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের অবস্থা বেশি একটা ভালো না, জানেন আপনারা, আমরা নদীর পাশে আছি, নদীর কাছাকাছি আছি। অলরেডি আমাদের চাঁদপুর সদরের কাছ দিয়ে অনেকগুলো ঘর ডুবে গেছে, অনেক অবস্থা খারাপ। আর আমাদের রাস্তাঘাটও পানি অলরেডি উঠে গেছে। তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদেরকে বলতেছি, আপনাদের এখানে যে যাবে না পানি সেটা কোনো কথা না। ভারত যেভাবে পানি ছাড়ছে, পুরো বাংলাদেশ তলায় দিতে মানে সক্ষম হইতে পারে, মানে বাংলাদেশ তলায় যেতে পারে। ওই দিক আল্লাহর রহমতের বৃষ্টিও আছে, ওই পানিও আছে, ঠিক আছে। তো সবাই একটু শুকনো খাবার ঘরে রাখবেন, মুড়ি চিরা যা রাখতে পারেন রাখবেন, এবং মোমবাতিটা রাখবেন। আর যাদের ঘরের কাছাকাছি পানি চলে আসছে, অথবা যদি দেখেন যে তাড়াতাড়ি ঘরের মধ্যে পানি ঢুকে যাইতেছে, তারা অবশ্যই আপনারা মেন সুইচটা আগে বন্ধ করবেন। এবং যে গ্যাসের যে বোতলগুলো আছে ওইগুলো একটু উঁচা জায়গায় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, উঁচা জায়গায় রাখার চেষ্টা করবেন। এবং আপনাদের ঘরে যদি কোনো টাকা থাকে, ওই টাকাগুলো আপনাদের ঘরে রাখবেন না। যদি পারেন এখনই তাড়াতাড়ি কোনো ব্যাংকে রেখে দিবেন, অথবা এমন একটা নিরাপত্তা স্থানে রাখবেন, নিরাপদ স্থানে রাখবেন যেখানে টাকাগুলো নষ্ট হবে না। কারণ বন্যায় যদি আপনার ঘর নিয়ে যায়, আপনার ওই বাঁচার জন্য কিছু টাকার প্রয়োজন। যতটুকু টাকা আপনার কাছে আছে, 1000, 1000 আছে, 10,000 আছে, 5 লাখ আছে, 10 লাখ আছে, ওই টাকাগুলো আপনারা একটু নিরাপদ স্থানে রাখবেন। তাহলে আপনারা হয়তো বা কিছুটা দিন বাইরে থাকতে পারবেন। আর ইনশাল্লাহ আমাদের দেশটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে। আর আমরা কিন্তু ভারতকে পাল্টা জবাব দিব। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন, ছাত্রদের সাথে থাকবেন এবং মুসলিমদের সাথে থাকবেন। ভারতকে আমরা খুব কঠিনভাবে একটা জবাব দিব। এই পরিস্থিতির একমাত্র কারণ হচ্ছে ভারত। ভারত আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে। এই হাসাহাসির ফলে কিন্তু কান্না দিয়ে আমরা করাবো। আর একটা আপডেট জানিয়ে রাখি, 24 ঘন্টার মধ্যে আমরা ভারতের গ্যাসটাও বন্ধ করে দেবো ইনশাল্লাহ। ভারতের গ্যাস দেওয়া বন্ধ, আমাদের গ্যাস দিয়ে কিন্তু ভারত চলে। তো ওই ভারতের গ্যাসগুলো আমরা দেওয়া বন্ধ করে দেবো। তো আমাদের চাঁদপুর কুচিয়াবাসীর জন্য সবাই দোয়া করবেন, এবং পুরো গোটা বাংলাদেশের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের জন্য একটু দোয়া করবেন, আমাদের অবস্থা খুব খারাপ দিকে। এবং নোয়াখালী, ফেনী ওনাদের জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ। সবাই নিজ দায়িত্বে একটু ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যেন মানুষে দেখতে পারে, ঠিক আছে।